এক গ্রামে অলি আর ফাতিমা নামে এক দম্পতি থাকত। তারা স্বামী স্ত্রী ছিল। দুজনেই জঙ্গলের কাছে একটা ছোট্ট ঝুপড়িতে থাকত, আর রোজি রোজগার জঙ্গল থেকে কাঠ কেটে চলত। অলি সকাল সকাল বিসমিল্লা বলে জঙ্গলে যেত, আর সন্ধ্যায় কাঠ নিয়ে ফিরত। প্রতিবার যখন সে যেত, ফাতিমা তার জন্য দোয়া করত যে, আল্লাহ, আমার স্বামীকে হেফাজতের সাথে ফিরিয়ে দাও আর তার মেহনতে বরকত দান করো। একদিন অলি জঙ্গলে একটু ভেতরে চলে গেল, যাতে কিছু শুকনো আর মজবুত কাঠ পাওয়া যায়। হঠাৎ তার কানে কিছু অদ্ভুত শব্দ এলো। যখন সে গাছের আড়াল থেকে উকি দিল, তখন দেখল যে একটা বড় ভাল্লুক একটা গাছের নিচে আহত অবস্থায় পড়ে আছে। তার থাবা থেকে রক্ত ঝরছিল, আর সে ব্যথায় চিৎকার করছিল। অলির দিল গলে গেল। ইয়া রহমান, এটাও তো তোমারই মাখলুক, অলি নিজের মনে বলল। সে আস্তে আস্তে ভাল্লুকের কাছে গেল আর আল্লাহর নাম নিয়ে তাকে পানি খাওয়ালো। তারপর নিজের জামার কাপড় ছিঁড়ে ভাল্লুকের ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধল। ভাল্লুক একবার অলির চোখের দিকে তাকালো। সে না ভয় পাচ্ছিল না রাগ করছিল, বরং শান্তভাবে শুয়ে রইল, যেন তার চোখে শুকরিয়া বলা হয়ে গেল। অলি ভাবল যে এখন তাকে বাড়ি ফিরতে হবে, কিন্তু তার দিলে বারবার খেয়াল আসছিল যে হয়তো এই ভাল্লুকটা রাতের মধ্যে বেঁচে থাকবে না। সে আরেকবার আকাশের দিকে তাকালো আর বলল, ইয়া আল্লাহ, যদি এটাকে আমার সাহায্যে কিছু আরাম হয়, তাহলে এটাকে হেফাজতে রেখো। ওদিকে ফাতিমারও সেদিন অদ্ভুত অস্থিরতা লাগছিল। সে বারবার দোয়া করল, আল্লাহর কাছে ফরিয়াদ করল যে তার স্বামীর কোনো ক্ষতি না হয়। অলি ভাল্লুককে আহত অবস্থায় ফেলে রাখতে মন সরল না। সে নিজের খাবার যা ফাতিমা দিয়েছিল ভাল্লুকের কাছে রেখে দিল, আর নিজে ক্ষুধার্ত থেকে সন্ধ্যায় বাড়ি ফিরে এলো। যখন সে বাড়ি পৌঁছল, তখন ফাতিমা দেখল যে অলির কাপড় মাটিতে ভরা আর তার জামা ছেঁড়া। খায়ের তো আছে অলি, জঙ্গলে কি হলো? সে চিন্তায় জিজ্ঞেস করল। অলি সব কিছু বলল, ভাল্লুকের অবস্থা, তার সাহায্য আর আল্লাহর খাতিরে করা সেই নেক কাজের দাস্তান। ফাতিমা তার কথা মন দিয়ে শুনল আর বলল, যদি তুই আল্লাহর মাখলুকের সাথে রহম করেছিস, তাহলে আল্লাহ তোর উপরও রহম করবেন। আমাদের বিশ্বাস আল্লাহর উপর। পরের দিন অলি আবার জঙ্গলে গেল সেই ভাল্লুকের অবস্থা দেখতে। যখন সে সেখানে পৌঁছল, তখন দেখল যে ভাল্লুক এখন একটু সামলে উঠেছে, আর তার চোখে চেনার ছোঁয়া ঝকঝক করছে। অলি তাকে আবার পানি খাওয়ালো, আরও একটু যত্ন নিল, আর প্রতিদিন তার ক্ষত পরিষ্কার করতে লাগল। এভাবে কয়েকদিন কেটে গেল। ভাল্লুক এখন আগের চেয়ে অনেক ভালো দেখাচ্ছিল, কিন্তু যা অলি জানত না তা হলো এটা কোনো সাধারণ ভাল্লুক ছিল না। ভাল্লুক এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু সে জঙ্গল ছেড়ে যেতে প্রস্তুত ছিল না। সে প্রতিদিন অলির আশপাশে ঘুরঘুর করত, যেন তার এহসানমন্দ। যখন অলি কাঠ কাটত, তখন ভাল্লুক চুপচাপ বসে থাকত, না কোনো আক্রমণ, না কোনো ভয়। আর যদি কোনো বিপদ কাছে আসত, যেমন বন্য নেকড়ে বা সাপ, তাহলে ভাল্লুক রাগ করে তাদের তাড়িয়ে দিত। একদিন অলি ভাল্লুককে বলল, এখন তুই ঠিক হয়ে গেছিস, যা এখন তোর জঙ্গলে ফিরে যা। আমি তোকে খুব ভালোবেসে ফেলেছি, কিন্তু এটা তোর ঠিকানা নয়। ভাল্লুক অলির চোখের দিকে কিছুক্ষণ তাকালো, আর তারপর হঠাৎ কাছের একটা ঝোপে চলে গেল। অলি ভাবল যে এখন ভাল্লুক চলে গেছে, কিন্তু কিছুক্ষণ পর ভাল্লুক ফিরে এলো, তার পিঠে একটা ভারী থলে নিয়ে। অলি অবাক হয়ে গেল। থলে খুলতেই তার মধ্যে সোনার মুদ্রা আর মূল্যবান পাথর ভরা ছিল। সে অবাক হয়ে ভাল্লুকের দিকে তাকালো। এটা কি? ভাল্লুক শুধু বসে রইল আর তার দিকে মাথা নিচু করল, যেন বলছে, এটা তোমার জন্য, তোমার খিদমতের পুরস্কার। অলি কেঁদে ফেলল,
সে বলল, ইয়া আল্লাহ, আমি তো শুধু তোমার রেজার জন্য সাহায্য করছিলাম। তুমি আমাকে কি পুরস্কার দিয়েছ যা আমি কখনো ভাবিওনি। সে ভাল্লুককে জড়িয়ে ধরল, যেন সে আর কোনো জানোয়ার নয়, এক বন্ধু হয়ে গেছে। সেই দিন থেকে ভাল্লুক প্রতি কয়েকদিন অন্তর আসত, কিছু না কিছু নিয়ে আসত, কখনো জঙ্গলের ফল, কখনো আরও খজানা। যখন অলি বাড়ি ফিরল, তখন তার কাছে সেই থলে ছিল যাতে ভাল্লুক সোনার মুদ্রা আর মূল্যবান পাথর দিয়েছিল। ফাতিমা এটা দেখে হতবাক হয়ে গেল। ইয়া ইলাহি, এসব কোথা থেকে এলো? সে অবাক হয়ে জিজ্ঞেস করল। অলি সত্যি কথা বলল, যে কিভাবে ভাল্লুক প্রতিদিন কিছু না কিছু নিয়ে আসত, আর কিভাবে আল্লাহ তার উপর রহমত বর্ষণ করলেন। ফাতিমার চোখে পানি এলো, কিন্তু খুশির। আল্লাহ যখন দেয় তখন হিসাব করে দেয় না। সে বলল, তারা সেই সম্পদ সযত্নে রাখল, কিন্তু কখনো অহংকার করল না, কাউকে দেখাতে গেল না। কিন্তু গ্রামবাসীর চোখ তীক্ষ্ণ ছিল। কয়েকদিনের মধ্যেই লোকে দেখতে শুরু করল যে অলি আর আগের মতো গরিব নেই। তার বাড়ি থেকে ধোঁয়া উঠতে লাগল, কাপড় পরিষ্কার আর মজবুত হয়ে গেল, আর ঝুপড়িতে একটু আরাম দেখা যেতে লাগল। গ্রামের মুখিয়া আর কিছু লোক, যাদের দিলে হিংসা জ্বলছিল, অলির কাছে এলো আর বলল, আরে অলি, শুনেছি তুই জঙ্গলে কোনো খজানা পেয়েছিস বা কোনো তাবিজ নিয়ে এসেছিস। সত্যি সত্যি বল, না হয় আমরা হাকিমের কাছে যাচ্ছি। অলি হাসল, আমি কোনো জাদু করিনি, শুধু একটা আহত জানোয়ারের সাহায্য করেছিলাম, আর আল্লাহ তার জবান থেকে আমার পুরস্কার পাঠিয়েছেন। লোকে হেসে উঠল, ভাল্লুক আর খজানা, চলো আরেকটা গল্প বানা। অলি উত্তরে শুধু এটুকু বলল, যদি আমি মিথ্যাবাদী হই তাহলে আল্লাহ আমার রিজিক শেষ করে দেবেন, কিন্তু যদি আমি সত্যি হই তাহলে তোমরা সবাই ভেবে দেখো যে হিংসার বদলে নেক কাজের ইচ্ছা কবে করবে। কয়েক সপ্তাহ কেটে গেল। গ্রামে গরম বাড়ছিল, আর পানির সব কুয়ো শুকিয়ে যেতে লাগল। খেতে ফাটল ধরে গেল, জানোয়ার পিপাসায় মরতে লাগল, আর গ্রামবাসীর মুখ থেকে আশা মিলিয়ে যেতে লাগল। লোকে হাকিমের কাছে গেল, কিন্তু সেখান থেকেও কোনো সাহায্য মিলল না। তখন কেউ বলল, অলি তো এখন ধনী হয়ে গেছে, তার কাছ থেকেই সাহায্য চাও। লোকে আবার অলির কাছে এলো, এবার হিংসার বদলে আশা নিয়ে। অলি ভাই, তারা বলল, আমরা আগে তোমার কথা মানিনি, কিন্তু এখন আমাদের সত্যিই সাহায্য দরকার। আমাদের বাচ্চারা ক্ষুধার্ত, জানোয়ার পিপাসায় মরছে, তোমার কাছে যদি কিছু থাকে আমাদের সাহায্য করো। ফাতিমা অলির দিকে তাকালো, তার মুখ শান্ত ছিল, যেন সে এই দিনের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। অলি বাড়িতে যে শস্য, পানি আর সোনার সঞ্চয় ছিল, তার মধ্যে থেকে একটা বড় অংশ গ্রামবাসীর জন্য বের করে দিল। সে প্রতিটি বাড়িতে খাবার আর পানি পাঠালো। ভাল্লুকও সেই রাতে জঙ্গল থেকে এলো, পিঠে কয়েকটা থলে বোঝাই করে, যাতে ছিল ঔষধি গাছ, ফল আর পানির মশক। লোকে চমকে উঠল, এটা তো সেই ভাল্লুক। কেউ আসতে বলল। অলি হেসে বলল, যে আল্লাহর জন্য সাহায্য করে, আল্লাহ তার সাহায্য এমন মাধ্যমে করে যা কেউ ভাবতেও পারে না। গ্রামবাসীর চোখ ভরে এলো। যারা আগে তার মজা করত, আজ তারা তার হাত চুমতে লাগল। মুখিয়া বলল, তুই আমাদের ইনসানিয়ত আর ইমানের মানে শিখিয়ে দিলি অলি। এই সম্পদটা তোর উপর গর্ব করতে পারে। গ্রামে এখন অবস্থা ভালো হতে লাগল। অলি আর ভাল্লুকের বন্ধুত্বের গল্প সবার মুখে মুখে, শহর পর্যন্ত কথা ছড়িয়ে গেছিল। এই খবর যখন ওই এলাকার হাকিম শাসকের কাছে পৌঁছল, তখন সে চমকে উঠল। একজন সাধারণ কাঠুরে আর এত খাজানা! হাকিমের সন্দেহ হলো যে হয়তো অলি কোনো পুরনো খাজানা খুঁজে বের করেছে যা সে নিজে রাখতে চায়। সে সিপাহীদের হুকুম দিল, অলিকে ধরে আমার দরবারে নিয়ে আয়, আর সেই জানোয়ারটাও যে তা সাহায্য করে। পরের দিন সিপাহীরা অলির বাড়ি পৌঁছল। অলি না কোনো তর্ক করল, না ভয় দেখালো। সে নিজেই চলল হাকিমের কাছে, সাথে কিছু জিনিস আর একটা থলে, যাতে কিছু সোনার মুদ্রা ছিল। হাকিম কঠোর গলায় জিজ্ঞেস করল, সত্যি সত্যি বল, এই খজানা কোথা থেকে পেলি? তুই কি জঙ্গলে কোনো পুরনো গুহা খুঁজেছিস বা কোনো জাদুকরের কাছ থেকে পেয়েছিস? অলি শিষ্টাচারীর সাথে উত্তর দিল, হুজুর, আমি না জাদু জানি, না কোনো খজানা খুঁজেছি। একটা আহত ভাল্লুকের সাহায্য করেছিলাম, আর আল্লাহ তার মাধ্যমে আমার সাহায্য করলেন। যা কিছু আছে তা তারই বরকত। হাকিম হেসে উঠল, ভাল্লুক?
আমাকে বোকা বানাচ্ছিস? তখনই বাইরে হইচই পড়ে গেল। ভাল্লুক নিজেই মহলের কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু না কোনো হিংস্রতা, না কোনো ভয়। শান্তভাবে সে অলির কাছে এসে বসল। সব দরবারি ভয়ে পিছিয়ে গেল, কিন্তু ভাল্লুক শুধু অলিকে দেখল, যেন বলছে, আমি এখানে আছি, ভয় পাস না। অলি ভাল্লুকের মাথায় হাত বুলালো আর বলল, হুজুর, এটা সেই সময়ের উত্তর যখন ইনসানিয়াতের পরীক্ষা নেওয়া হয়েছিল। আমি কোনো আশা ছাড়াই সাহায্য করেছিলাম, আর আল্লাহ আমাকে এমন বন্ধু আর রিজিক দিয়েছেন যা আমি ভাবতেও পারিনি। হাকিম প্রথমবার নীরব হয়ে গেল। হাকিম ভাল্লুককে অলির এত কাছে দেখে স্তম্ভিত হয়ে গেল। দরবারের নিস্তব্ধতা নেমে এলো। ভাল্লুক একটু আক্রমণাত্মক ছিল না, সে একজন বিশ্বস্ত সঙ্গীর মতো বসেছিল, যেন বলছে, আমি কাউকে ক্ষতি করতে আসিনি। হাকিমের চোখ অলির ওপর স্থির হয়ে রইল। সেই ভাবতে লাগল, একজন সাধারণ কাঠুরে, না কোনো শক্তি না ক্ষমতা, তবু এত প্রভাব। অলি পকেট থেকে সেই থলে বের করল, যাতে কিছু সোনার মুদ্রা ছিল, আর বলল, হুজুর, যদি আপনার মনে হয় যে আমি কোনো ভুল পথ অবলম্বন করেছি, তাহলে এইসব নিয়ে নিন। আমি শুধু আল্লাহর রেজার জন্য বেঁচেছি। সম্পদ আমার দরকার নয়, আমার ঈমানই আমার সম্পদ। তার কথা শুনে দরবারে বসা বুজুর্গ উলেমা আর উপদেষ্টারাও অবাক হয়ে গেল। তাদের মধ্যে একজন বলল, এ হাকিম, এই সেই ব্যক্তি যে আমাদের ন্যায়ের আসল মানে দেখিয়েছে। যদি এমন মানুষ একটা জানোয়ারকেও ইনসানিয়ত শেখাতে পারে, তাহলে ভেবে দেখো সে আমাদের সমাজের জন্য কি করতে পারে। হাকিম এখন পুরোপুরি শান্ত হয়ে গিয়েছিল। সে গভীর নিঃশ্বাস নিল আর আস্তে বলল, অলি, তুই আমাকে হারিয়ে দিলি। আমি ভেবেছিলাম তুই কোনো চালাক মানুষ, কিন্তু তুই তো ঈমানের আইনা। হাকিম সেই থলে অলিকে ফিরিয়ে দিল আর বলল, এই সম্পদের আসল হকদার তুই, কিন্তু আমি চাই তুই আমার রিয়াসতে নেকির বার্তা ছড়াস, শেখাস যে সাহায্য কিভাবে করতে হয় আর কিভাবে ঈমানের পথে চলতে হয়। অলি বিনয়ের সাথে মাথা নিচু করল। হাকিম অলিকে তার রিয়াসতে সম্মান আর সম্পদ দুটোই দেওয়ার ওয়াদা করল। সে বলল যে অলির এখন কোনো কাজের দরকার নেই, তার জন্য জায়গির নির্ধারণ করা হবে, চাকর রাখা হবে, আর সে নিজেই গ্রামের সর্দার হতে পারে। অলি হাসল, কিন্তু তৎক্ষণাৎ কোনো উত্তর দিল না। সে বাড়ি ফিরে গেল আর সব কথা ফাতিমাকে বলল। ফাতিমা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, অলি, যদি আল্লাহ আমাদের নেক পথ থেকে দিয়ে থাকেন তাহলে এতে শুকরিয়া, কিন্তু যদি এই সম্পদ আমাদের সরলতার ধৈর্য কেড়ে নেয়, তাহলে কি এটা আমাদের জন্য সত্যিই নিয়ামত থাকবে? অলি আস্তে মাথা নাড়ল। দুজনে পুরো রাত ইবাদত করল আর আল্লাহর কাছে হেদায়ত চাইল। সকালে যখন গ্রামবাসী জড়ো হল, তখন অলি একটা ঘোষণা করল যা শুনে সবাই হতভাগ হয়ে গেল। অলি বলল, আমি এই সম্পদের মালিক হতে চাই না। আমি আল্লাহর নামে সাহায্য করেছিলাম আর সেই পথেই থাকতে চাই। এই সোনা, জমি আর খজনার এক একটা অংশ গ্রামের অনাথ, অসুস্থ আর অভাবীদের নামে করছি। হাকিমের দেওয়া জায়গিরে স্কুল আর চিকিৎসালয় বানানো হবে, কিন্তু না আমার নাম হবে, না কোনো ছবি। গ্রামে নিস্তব্ধতা নেমে এলো। তারপর তালির শব্দ গেল। অনেকের চোখে পানি ছিল। লোকে বুঝে গেল যে অলি সম্পদের পেছনে নয়, আল্লাহর রেজার পেছনে। ভাল্লুক সেখানেই বসেছিল, শান্ত, যেন সে জানত যে তার বন্ধু আবার সেই কাজ করছে যা সবচেয়ে বড় নেক কাজ। অলি আর ফাতিমা যে ত্যাগ আর ইমানদারির সাথে তাদের সম্পদ নেক কাজে লাগিয়ে দিল, তার মিসাল পুরো এলাকায় দেওয়া হতে লাগল। গ্রামে এখন স্কুল তৈরি হয়ে গিয়েছিল, একটা ছোট চিকিৎসালয়ও প্রস্তুত ছিল, আর প্রতিটি অভাবীকে সাহায্য পৌঁছতে লাগল। সবকিছু বিনা নামে, বিনা প্রচারে। কিন্তু নেকির পথ সবসময় সহজ নয়। কয়েক মাস পরে এক দূরের এলাকা থেকে কিছু ডাকাত গ্রামে এলো। তাদের খবর লেগেছিল যে এই গ্রাম এখন ধনী হয়ে গেছে, আর তারা ভেবেছিল যে এখান থেকে সোনা, টাকা আর খাবার লুট করা যাবে। এক রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়েছিল, ডাকাতরা চুপি চুপি গ্রামের কাছে পৌঁছল। তারা প্রস্তুতি নিচ্ছিল যে আক্রমণ করবে আর সবকিছু লুটে নেবে। কিন্তু তখনই জঙ্গলের দিক থেকে অদ্ভুত শব্দ এলো, আর কিছুক্ষণের মধ্যে প্রায় 10টা ভাল্লুকের দল গ্রামের চারপাশে ঘুরতে দেখা গেল। তাদের মধ্যে সবার আগে ছিল অলির সেই বন্ধু।
ডাকাতরা হতভাগ হয়ে গেল। ভয়ে তাদের অবস্থা খারাপ হয়ে গেল। কিছু না লুটে তারা উল্টো পায়ে পালিয়ে গেল। সকালে যখন গ্রামবাসীদের এই কথা জানা গেল, তখন সবাই অবাক হয়ে গেল। অলি হেসে বলল, যে নেক পথে আল্লাহর নাম নেওয়া হয়, সেখানে হেফাজতও আল্লাহ নিজের ভাবে করে, কখনো ফেরেশতার মাধ্যমে, কখনো ভাল্লুকের মাধ্যমে। এখন লোকে শুধু অলির কথা শুনত না, তার ওপর আমলও করতে লাগল। কিন্তু একটা চুপচাপ শত্রু এখনও দূরে বসেছিল, হাকিমের উজির, যার নাম ছিল জাফর, যে অলির বাড়তে থাকা সম্মান আর লোকের দিলে জায়গা দেখে জ্বলছিল। আর গ্রামের উন্নতি এখন শুধু গ্রামবাসীদের নয়, বরং দূর দূরের এলাকার লোকদেরও অনুপ্রেরণা দিতে লাগল। লোকে তার মিশাল দিতে লাগল, আর অনেকে হাকিমের চেয়ে অলির নাম বেশি নিতে লাগল। এই কথা হাকিমের উজির জাফরের একদম সহ্য হচ্ছিল না। যদি এভাবেই চলতে থাকে, জাফর মনে মনে ভাবল, তাহলে একদিন লোকে একেই হাকিম মেনে নেবে। অজির একটা ভয়ঙ্কর পরিকল্পনা করল। সে কিছু নকল সাক্ষী তৈরি করল আর একটা মিথ্যা ফরমান বানালো, যাতে লেখা ছিল যে অলি আর তার ভাল্লুক জাদুটোনা করে। তারা লোকদের বিভ্রান্ত করেছে আর হাকিমের হুকুমতকে চ্যালেঞ্জ করেছে। তাদের গ্রেফতার করা হোক আর জঙ্গল থেকে বের করে দেওয়া হোক। জাফর হাকিমের সামনে সেই মিথ্যা সাক্ষীদের হাজির করল আর ভয় ছড়ানোর চেষ্টা করল। হুজুর, জাফর বলল, যদি আপনি এখনও কিছু না করেন, তাহলে এই জঙ্গলের কাঠুরে আপনার জায়গা নিয়ে নেবে। হাকিম কিছুক্ষণ চুপ করে রইল। তার অলির উপর সন্দেহ ছিল না, কিন্তু ক্ষমতার কুর্সি নড়বড়ে হওয়ার ভয়ও একটা ছায়া হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে হাকিম বলল, অলিকে দরবারে ডাকো, আমরা তার কাছ থেকেই জানব, আর যদি সে সত্যি হয় তাহলে নিজেকে প্রমাণ করুক। অজির এটা শুনে একটু আফসোস হল, কিন্তু সে হাসল, কারণ তার পরবর্তী পদক্ষেপ আরও ভয়ঙ্কর ছিল। ওদিকে অলির কাছে যখন দরবারে ডাক পড়ার খবর এলো, ফাতিমা বলল, এটা কোনো পরীক্ষা অলি, মনে রেখো, আল্লাহর পথে চলা লোকদের পরীক্ষা সহজ হয় না। অলি মাথা নিচু করল। যদি আমার দিল পরিষ্কার থাকে, তাহলে আমার জবানকে আল্লাহ বন্ধ করবেন না। আর যদি আমাকে ক্রুশেও চড়ানো হয়, তবু আমি মিথ্যা বলবো না। সে ভাল্লুকের দিকে তাকিয়ে হাসল। চল বন্ধু, আরেকটা পরীক্ষা বাকি আছে। অলি তার পুরনো কাপড়ে মাথা নিচু করে ভাল্লুকের সাথে দরবারে পৌঁছাল। সেখানে আগে থেকেই ভিড় জমে গিয়েছিল। হাকিম, জাফর উজির, উলেমা, দরবারি আর সাধারণ লোক। সবার চোখ সেই ব্যক্তির ওপর যাকে এতদিন নেক আর সত্যি মনে করা হতো, কিন্তু এখন তার ওপর জাদুটোনা আর প্রতারণার অভিযোগ ছিল। হাকিম গম্ভীর গলায় বলল, অলি, তোমার ওপর অভিযোগ যে তুমি লোকদের তোমার প্রভাবে নিয়ে হাকিমিয়তের বিরুদ্ধে উস্কানি দিয়েছ। আর এই ভাল্লুক কোনো সাধারণ জানোয়ার নয়, বরং তোমার জাদুকরী সঙ্গী। তুমি কি এসব কথা মানো? অলি সোজা তাকালো, না ভয় না রাগ, তার গলা শান্ত ছিল। আমি শুধু এক গরিব কাঠুরে যে আল্লাহর মাখলুকের খিদমত করে এসেছে। না আমি জাদু করেছি, না কখনো নিজেকে কোনো হুকুমতের চেয়ে বড় মনে করেছি। যদি নেক কাজ করা গুনাহ হয়, তাহলে আমি গুনাহগার। দরবারে হইচই পড়ে গেল। জাফর উঠে দাঁড়ালো আর বলল, তাহলে এই ভাল্লুক তো চাকর কি করে হলো? বল, কোন বই থেকে তুই একে বশ করেছিস? অলি হেসে বলল, এই জানোয়ারকে আমি শুধু ইনসানিয়ত দেখিয়েছিলাম। একে না রসমের দরকার ছিল, না তাবিজের। যখন তুই কারোর ওপর রহম করিস, তখন আল্লাহ তোর সাহায্য করে। এই কথা তোর বোঝার বাইরে। হাকিম কিছুক্ষণ ভাবল, তারপর ভাল্লুকের দিকে তাকালো। যদি এই জানোয়ার সত্যিই জাদুতে নিয়ন্ত্রিত হয়, তাহলে তার চোখে ভয় কেন নেই? আর যদি এটা জঙ্গলের হয়, তাহলে এত বছরে এটা কাউকে ক্ষতি করেনি কেন? সে ভাল্লুকের কাছে গেল। ভাল্লুক শান্তভাবে বসে রইল। হাকিম তার মাথায় হাত রাখল, আর প্রথমবার তার চোখে কিছু অনুভব করল। এক অদ্ভুত সত্য, যেন আল্লাহর তৈরি এক নির্দোষ মাকলুক তার মধ্যে কথা বলছে। তখনই ভিড়ের মধ্যে থেকে এক বুড়ো লোক উঠে দাঁড়াল। সে ছিল যে প্রথম স্কুলে ভর্তি হয়েছিল, অনপড় ছিল, এখন কোরআন পড়া শিখে গিয়েছিল। সে বলল, হুজুর, আমি অলির জন্য সম্মান পেয়েছি, ঈমান শিখেছি। যদি সে গুনাহগার হয়, তাহলে গ্রামে কোনো সত্যি লোক বাকি নেই। এক এক করে গ্রামবাসী উঠতে লাগল। আমরা অলির জন্য জীবন শিখেছি, সে আমাদের বিনিময় ছাড়াই দিয়েছে। এই আওয়াজ দরবারে গমগম করে উঠল। হাকিম এখন শান্ত ছিল। সে দরবারের ঘোষণা করল, এই অভিযোগের কোনো ওজন নেই। অলি নির্দোষ, আর ভাল্লুক, এটাই পৃথিবীতে আল্লাহর করিশ্মার জীবন্ত মিসাল। জাফর উজিরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। হাকিমের ঘোষণার পর পুরো দরবারে শান্তি ছড়িয়ে পড়ল। অলিকে নির্দোষ ঘোষণা করা হলো, আর লোকে খুশিতে নাড়া দিতে লাগল, অলি জিন্দাবাদ, ইনসাফ জিন্দাবাদ। হাকিম তারপর উজির জাফরের দিকে তাকালো, যে এখনও চোখ নিচু করে দাঁড়িয়েছিল। জাফর,
হাকিম রাগে বলল, তুই এক নেক মানুষকে বদনাম করার চেষ্টা করেছিস আর মিথ্যা সাক্ষী দাঁড় করিয়েছিস। এটা শুধু অলির সাথে জুলুম নয়, বরং আমার রিয়াসাতের আইনেরও অপমান। হুকুম হলো জাফরকে তার পদ থেকে সরিয়ে জেলে পাঠানো হোক। তাকে ভাবার জন্য সময় দেওয়া হলো, আর লোকে বলে যে সে জেলে প্রথমবার নামাজে কাঁদল। এখন অলির কাছে আবার সম্মান, সম্পদ আর মর্যাদা ছিল, কিন্তু তার দিল ছিল একই, সরল, পরিষ্কার আর ধৈর্যশীল। কিছুদিন পর অলি হাকিমের সাথে সাক্ষাৎ করল আর বলল, হুজুর, এখন আমার কাছে আপনার একটা অনুরোধ আছে। হাকিম অবাক হয়ে জিজ্ঞেস করল, এখন তোকে আর কি চাই অলি? অলি হেসে উত্তর দিল, এখন আমার কিচ্ছু চাই না। আমি আর ফাতিমা দুজনেই জঙ্গলের ধারে একটা ছোট জীবন কাটাতে চাই, ঠিক সেখানে যেখান থেকে সব শুরু হয়েছিল। কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা রেখে যেতে চাই। পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল। সম্পদ আমানত, মালিকানা নয়, শক্তি দায়িত্ব, অহংকার নয়। আর যদি মানুষ চায় সে যত ছোটই হোক না কেন, আল্লাহর মাখলুকাতের সাথে মোহাব্বত করলে আল্লাহ তাকে এমন পথে দেয় যা কেউ বুঝতেও পারে না। ভাল্লুক তার পাশে বসেছিল, তার চোখেও যেন একটা ঝকঝকে আলো ছিল, যেন সে নিজেও জানত যে আজ একটা খুব বড় কথা পূর্ণ হচ্ছে। অলি, ফাতিমা আর ভাল্লুক আবার সেই ঝোপড়িতে ফিরে গেল। গ্রামবাসীরা তাদের নামে স্কুল, হাসপাতাল আর কুয়ো বানালো, কিন্তু তারা কখনো প্রদর্শন করল না। আর যখনই গ্রামের বাচ্চারা কাউকে জিজ্ঞেস করত, তোমাদের ঈমান, রহমত আর ইনসানিয়তের মানে কে শিখিয়েছে, তখন উত্তর আসত এক কাঠুরে। আর তার এক বন্ধু, যে মানুষ তো ছিল না, কিন্তু ইনসানিয়াতের সবচেয়ে বড় পাঠ শিখিয়ে গেল। শেষ হলো পাঠ, কিন্তু জিন্দা আছে। যে আল্লাহর জন্য করে সে কখনো একা থাকে না, না ইনসাফ থামে, না রহমত।